بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী সামিদের পর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র রবিউল আউয়াল শরীফ রবিউল নূর শরীফের প্রথম জুমার নামাজ পড়ার জন্য আগত মুহতারামি মুকাররমি মুসল্লিন আযম নওজোয়ান ভাইরা পর্দার আড়ালের মাস্তুরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে করম নওয়াজি করে তারপর মসজিদে এসে বসে যথা সময়ে পবিত্র জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছে আকা মাওলা তাজদারে মদিনা হুজুর নূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনকে। আমি গুনাহগার সূরা আল মাইদা 15 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার আলোকে দু একটি কথা বলার তৌফিক দান করেন বলি আমিন। মহান আল্লাহ কোরআনে হাকিমে ইরশাদ করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? একটি নূর এসেছে। সুবহানাল্লাহ। আর একটি সুস্পষ্ট কিতাব এসেছে। এই আয়াতের মধ্যে নূর বলে কি বোঝানো হয়েছে? বিশ্বের প্রায় সকল তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে নূর মানে রাসূল পাকের নূরে পাককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। সুস্পষ্ট কিতাব মানে কোরআনে মজিদকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাফসীরে জালালাইন শরীফ নয়, বিশ্ববিখ্যাত তাফসীর রুহুল মাআনির মধ্যে এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এর অর্থ কি? হুয়া নূরুন আযীমুন। এর অর্থ হুয়া নূরুন আযীমুন, সেটা একটা মহান নূর। হুয়া নূরুল আনওয়ার আল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সেখানেও এই নূর মানে রাসূল পাকের নূরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীর কারক তাফসীরে আল্লামা বিশ্ববিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতে নূর মানে রাসূল পাকের নূরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় যেটা তাফসীরের কিতাব তাফসীরে কবির 30 খণ্ড, এক একটা খণ্ড এত বড় বড়। সেই তাফসীরে কবিরের মধ্যে বলতেছে এই আয়াতের মধ্যে আন্নাল মুরাদা বিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর মানি রাসূল পাকের নূরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর কিতাব মানে কোরআনে মজিদকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বের যতগুলো তাফসীরের কিতাব আছে এই আয়াতের মধ্যে নূর মানে রাসূল পাকের নূরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তো নূর, অনেকে মনে করে রসুলকে নূর সেটা বললে শিরিক হয়ে যাবে। কারণ আর নূর এটা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের কতগুলো আসমায়ে হুসনা আছে। মহান আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি বা সত্তাবাচক নাম, ঠিক কিনা? এগুলো ছাড়াও আল্লাহ পাকের কতগুলো আসমায়ে হুসনা আছে, যেমন রহমান, রহিম, রজ্জাক, কাদের, এগুলা আজিজ, হাকিম, এগুলো আল্লাহ পাকের সিফাত না, আল্লাহ পাকের
তো আন-নূর এটাও আল্লাহ পাকের একটা আসমায়ে হুসনা, সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করে মহান আল্লাহ এই আসমায়ে হুসনা এটা নবীকে বললে এটা শিরক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের অনেকগুলো আসমায়ে হুসনা নবীর কাছেও আছে, সুবহানাল্লাহ। তো দলিল কি? সূরা আল বাকারার মধ্যে আবার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মানুষের জন্য রউফুর রহিম, অতি দয়ালু, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ, শুধু আল বাকারার আয়াত, নিশ্চয় আল্লাহ মানুষের জন্য অতি দয়ালু। এখানে আল্লাহ তার সিফাত রউফুর রহিম ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ মানুষের জন্য রউফুর। সূরা তাওবার আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, সুবহানাল্লাহ। সূরা তাওবার এই আয়াতে আল্লাহ বলেন, তোমাদেরকে যদি মুআজ্জাজ মুকাররম রাসূলে মুকাররম এসেছে, সেই রাসূল বিল মুমিনিনা রাউফুর রহিম, সেই রাসূলে পাক মুমিনদের জন্য রাউফুর রহিম, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক মানুষের জন্য রাউফুর রহিম, সেই রাসূলে পাক মুমিনের জন্য, ঈমানদারের জন্য রাউফুর। তো রাউফুর রহিম এটা আসমায়ে হুসনা, এটা আল্লাহ আমার আল্লাহর একটা সিফাত। সেই সিফাত আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, আর আমার আল্লাহ তার প্রিয় মাহবুবের জন্য আল্লাহ বলছেন আমার নবী মুমিনদের জন্য রউফুর রহিম। এখানে আরো প্রশ্ন আছে। কোরআনে তো আল্লাহ রাসূল পাক নিজেই বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো। বাস্তবেই যদি মানুষ হতো তাহলে তোমাদের মতো বলা লাগতো না, কুল ইন্নামা আনা বাশারুন বল, ঠিক কিনা? কুল ইন্নামা আনা, রাসূল আপনি বলে দিন আমি কেবল মানুষ। তো মিসলে বশর কেন বললেন? এর এক নম্বর কারণ হচ্ছে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা যখন অনেকগুলো মুজিজা দেখেছে, সেই মুজিজা দেখার কারণে ঈসা রূহুল্লাহকে তারা আল্লাহ বলেছে, কি বলেছে? তো আল্লাহ আমাদেরকে বলতেছে রাসূল আপনার মুজিজা তো অসংখ্য, ঈসা আলাইহিস সালামের মুজিজা তো আপনার মুজিজার তুলনা হয় না। আপনার কাছে এরকম মুজিজা দেখলে আপনার উম্মতের মধ্যেও কেউ কেউ আপনাকে আল্লাহ বা আল্লাহর পুত্র বলবে। সেই কারণে আপনি সেই শব্দ নস্যাৎ করে আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, সুবহানাল্লাহ, আমি তোমাদের মতো মানুষ। আর তোমাদের মতো মানুষ হলে যে মানুষ হতে হবে এটাও কিন্তু সত্য নয়। আর কেমনে? একটু দোষের সোলা তুলিয়া আমরা পৃথিবীর সকল মানুষ একবারকে স্বীকার করে হয়তো ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। তো সে ফেরেশতা যদি মানুষ হয়ে যায়, যেমন হাদিসের মধ্যে আছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب, سبحان الله। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আমাদের মাঝে রজুলুন, একজন মানুষের আগমন ঘটেছে,
সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষের কি করেছে? আগমন ঘটেছে। তো সাহাবীরা বলতেছে এই মানুষের মধ্যে আমরা কোনো সফরের ক্লান্তিও দেখলাম না, এই মানুষটাকে আমরা চিনিও না। সুবহানাল্লাহ বলেন না। তো এটা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারে সামনাসামনি করে লাগিয়ে বসেছেন। ফাআসনাদা রুকবাতাইহি, রাসূল পাকের হাঁটুর সাথে লাগিয়ে বসেছেন এবং রাসূল পাককে কিছু কষ্ট করেছে। এগুলো লম্বা কথা। তা আমি এটাই বলতে চাচ্ছি যে এই লোকটা এসেছে, হাদিসের মধ্যে তাকে রসুল বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাই কি বলা হয়েছে? রসুল। তো রসুল মানে তো আমরা মানুষ, ঠিক না? তো এখানে যে রসুল, সেই রসুল কিন্তু মানুষ নয়, সেই রসুল হচ্ছে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। সেই রসুল হচ্ছে কেন? জিবরিল আমিন। তো এখন জিবরিল আমিন রসুল হলো কেমনে? সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আন্নাহু রাআ জিবরাইল লাহু 600 জারাহিন। হযরত ইবনে মাসউদ বলতেছে আমি জিবরিল আমিনকে দেখেছি, তার 600 ডানা আছে, তার 600 ডানা আছে। কারা জিবরাইল ইয়াতিয়ানি আলা সূরাতে দাহিয়াতিল কলবি। সুবহানাল্লাহ। রাসূল পাকের একজন প্রিয় সাহাবী যার নাম হযরত দাহিয়াতুল কলবি। তো ইবনে মাসউদ বলতেছেন আমি জিবরিল আমিনকে একদিন দেখেছি, জিবরিল আমিন নবীর কাছে আসছে হযরত দাহিয়াতুল কলবির আকৃতিতে। সুবহানাল্লাহ। তো এখন তো দাহিয়াতুল কলবির আকৃতি হলে জিবরিল মানব বছর হয়ে গেছে। তো এখানে বাস্তব কথা সেটা নয়। তাফসীরের মধ্যে এসেছে রাসূল পাকের সূরত হচ্ছে 3টি। সূরতে বশরী, দুনিয়ার বশরকে যখন আল্লাহ রাসূলকে বুঝানোর জন্য পাঠাইলেন, আল্লাহ তার নবীকে বলে দিলেন রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি তোমাদের মতো মানুষ। যদি আমাদের মতো মানুষ সেই কথা না বলে, ফেরেশতা দিয়ে মানুষকে বোঝানো যাবে না, যাবে নাকি? সেই কারণে বনি আদমকে আমরা বশরকে বোঝানোর জন্য, বশর যাতে নবীর কথা বুঝতে পারে, সেই জন্য আল্লাহ বললেন রাসূল আপনি বলে দিন আপনি মানুষ, তাদের মতো মানুষ। সুবহানাল্লাহ। সালাতুল ইয়া আরেকটা সূরত আছে, সূরতে মালাকি, রাসূল পাকের সূরত। আরেকটা সূরত আছে সূরতে হাক্কি, সেটা হচ্ছে বাস্তব সূরত, যেই সূরত মেরাজের রাতে রাসূলের সাথে সেই সূরতে হাক্কি প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবীর ঘর থেকে মক্কাতুল হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন আমার নবীর ফটোকল্প হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন হারে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর খাদেম হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। তো যখন আমার নবী সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, এর থেকে উপরের দিকে যখন যাচ্ছেন, জিবরিল আমিন আর যায় না, জিবরিল আমিন আর, তো আমার নবী বলতেছে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল মাওদুআ তুফারিকিনি। কারণ যে অফিসার, যে প্রটোকল অফিসার আমার নবীর হুজরা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান পার দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীর সেবক হিসেবে ছিলেন। সিদরাতুল মুনতাহায় যখন তিনি বিরতি নিচ্ছেন, আমার নবী বললেন ফি হাযাল মাওদুআ তুফারিকিনি, ও জিবরিল এই জায়গার মধ্যে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন? সুবহানাল্লাহ। কারণ সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে যাওয়া এটা আরো কঠিন বিষয়। আমার বাড়িতে থেকে ফিলিস্তিন আসার সহজ বিষয় ছিল, তখন জিবরিল আপনি আমার সাথে ছিলেন, আর এখন সিদরাতুল মুনতাহা থেকে আমি উপরে যাব, আর আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? ফি হাযাল মাওদুআ তুফারিকিনি, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? জিবরিল বলতে লাউ দারাউতু মিনহা আন মিলাতান লাউ হুরিকুতুম ইয়া রাসূলুল্লাহ। এই সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরিল আমিন যদি এক চুল পরিমাণ, এক জরা পরিমাণ উপরের দিকে যায়, আমি জিবরিল জলে পড়ে সারখার হয়ে যাব।
সুবহানাল্লাহ। জিবরিলের নূর সেটা সেই নূর যেই নূর সিদরাতুল মুনতাহা থেকে এক চুল নড়তে পারে না, আর যেই জিবরিলের নূর সিদরাতুল মুনতাহা ক্রস করতে পারে না, আমার নবী সেই সূরতে হক নিয়ে বাস্তব নূরে মুজাসসাম নিয়ে আমার আল্লাহর সাথে দিদার করে এসেছে। সেইখানে জিবরিল বলেন, ইন্না বাইনি ওয়া বাইনা রাব্বি সাবঈনা হিজাবান, আমি জিবরিল এবং আমার রবের মাঝে এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহর 70টি নূরানি পর্দা আছে। সেই নূরানি পর্দার সর্বশেষ যেটা একেবারে ছোট পর্দা, সেটাও যদি আমি জিবরিল দেখি তাহলে আমি জিবরিল জলে সারখার হয়ে যাব। যেভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, তা আল্লাহ বললেন লান তারানি, কারণ তোমরা কেউ আমাকে দেখতে পারবে না, একমাত্র নূরে মুজাসসাম নিয়ে সূরতে হক নিয়ে নবী মুস্তাফা আমার আল্লাহর দিদার পেয়েছে। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেই কারণে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল নূরি, সর্বপ্রথম আমার নবী বলেছেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীর নূরে পাক সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে পাক আছে, যে হাদিসটি জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া উম্মি বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুইজন আপনার জন্য কুরবান হন, আমাকে একটু জানিয়ে দিন আমার আল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়ায়ে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সেই বিষয়ে একটু জ্ঞান দান করুন। আমার আল্লাহ সর্বপ্রথম সব কিছুর আগে আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন, আমাকে সেই বিষয়ে জ্ঞান দান করুন। সুবহানাল্লাহ। সেই বিষয়ে জ্ঞান দান করুন। তামালে বলিয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূর নবিয়িকা। সুবহানাল্লাহ। হে জাবের, আমার আল্লাহ সব কিছুর পূর্বে তোমার নবীর নূরে পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমার নবী যেই সময়ের মধ্যে তো আল্লাহ নবীর নূর সৃষ্টি করার ফলে নূরানি জগতের মধ্যে ইয়াদুরু বিল কুদরতি হাইযু শাআল্লাহু তাআলা, এটা নূরানি জগতের মধ্যে আল্লাহ পাকের মর্জি অনুযায়ী সেখানে ইবাদত রিয়াজতের মধ্যে বসবাস করছিলেন। বলি সুবহানাল্লাহ। যেই সময় বললাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন, সেই সময়ের মধ্যে আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, দোজখ, ফেরেশতা, আসমান, জমিন কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। তা আমার আল্লাহ যখন এরাদা করলেন আইয়াখলুকাল খালকা, অন্যান্য সব কিছু সৃষ্টি করবেন, তখন রসুল পাকের সেই নূরে পাককে 4 খণ্ড বিভক্ত করবেন। কয় খণ্ড? 4 খণ্ড। ফাখালাকা মিনাল আউয়ালে আল কলাম, আমার নবীর সেই নূরে পাকের 4 খণ্ড করে প্রথম খণ্ড দিয়ে আমার আল্লাহ কলম বানাইলেন। সুবহানাল্লাহ। বিয়ে করে নেওয়া হয় তারা কলম ধরি, কলম ধরতে না, এটা সুবহানাল্লাহ দরকার হইলে সব রসুল পাকের নূরতুল যেই জিনিসটা আল্লাহ প্রথম বানাইলেন, ফাখালাকা মিনাল আউয়ালে আল কলম, হন না কলম, কলম আর আছে না দেখুন না আর সাইডে আগে দরকার খেয়াল মিলাদ হয়েছিল হোসেন আসলে ভোটকে সলভ করে হইতে পারত না। এই যে বাসে পড়া এলাকা মিলি নিজের ভাষা ডাক্তার তো না পারে নয় বল আর বছরে হইতে গিয়ে তো আর গজা নাই বছর
দর্শ ডাক্তার তাহলে আছিল, ইঞ্জিনিয়ার তাহলে আছিল, ব্যাগ তো ডুবে গেল। চিন্তা করি বিষয়, যোগ্যতা আছে, এখন থাকার যুগ নয়, জ্ঞানের যুগ বলে না, যেখানে উপগ্রহ নিয়ে আপনাকে বুমিং করতেছে, সাগরের তলদেশ থেকে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আপনাকে কে গুণ মারছে আপনি দেখেন না। সেই জমানায় যদি আপনি শুধু বান্ডিল নিয়ে বসে থাকেন, আপনি কতই নিচু জাতি হয়ে গেছেন, আপনি কত অজ্ঞ হয়ে গেছেন। আর আমার আল্লাহ তার নবীর নূরে পাক থেকে যেটা সৃষ্টি করলেন, আল্লাহ বুঝাই দিচ্ছেন আমার নবীর নূর থেকে, নবী যেহেতু নূর, সেই নূরের বিকাশ ঘটবে কলম দিয়ে। সেই নূরের বিকাশ ঘটবে কি দিয়ে? তারা তো ফলম আছে না, হ্যাঁ বাবা তো হলো হরমের কথা এখানে আরো যাবে সাল করার বাড়ি হইত ততক্ষণ হরম যত হরম খায়, হরমই হল না কলম। আমার আল্লাহ নবীর নূর দিয়ে প্রথম যেটা সৃষ্টি করলেন সেটা ছিল কলম। আল্লাহ সেই নূরানি জগতের মধ্যে তার মাখলুককে বুঝিয়ে দিলেন পৃথিবীর আধিপত্য, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর সম্মান, পৃথিবীর ইজ্জত, পৃথিবীর দৌলত, এইগুলা বল দিয়ে লাঠি দিয়ে হবে না। ওইগুলার জন্য জ্ঞানের দরকার, কলমের দরকার, গবেষণার দরকার, বিজ্ঞানের দরকার। আল্লাহ কোরআন কোন সূরা দিয়ে নাযিল করলেন? সূরা আলাক। কোরআনে পাকের যেই প্রথম আয়াত নাযিল হয়েছে আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাযী কোরআনে মজিদের ওহির সূচনা আল্লাহ বললেন আমি মানুষকে শিখিয়ে দিয়েছি কলমের সাহায্যে। সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ নবীর নূর থেকে প্রথম বানাইছে কলম। আল্লাহ সেই কারণে কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে যেই সূরার নাম কলম। যে সূরার নাম সূরাতুল কলম। আর মুসলমানও কত বড় অজ্ঞ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। যে নবীর নূর প্রথম আল্লাহ কলম বানাই কিলে বানাইবে, মাস্তারি করে ফেললে নয়, হাঙ্গাই করে ফেললে নয়, গুন্ডাই করে ফেললে নয়। নবীন নূর প্রথম কলম বানাইলেন, নবীন নূরের বিকাশেন জ্ঞানের মাধ্যমে কলমের মাধ্যমে জাহের করে ফেললাই। সুবহানাল্লাহ। এতে ওহি প্রথম আয়াত আল্লাহ নাযিল করলেন আল্লাযী আল্লামা বিল কলাম। আমি আল্লাহ মানুষকে, যে আল্লাহ মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছে। চিন্তা করুন শুরু এটা আল্লাহ হবে আল্লাহ একটা পারুন আর কোরআন। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? চিন্তা করতে হবে। নবীর নূর থেকে প্রথমে কলম, কোরআন নাযিল হচ্ছে প্রথম আয়াত কলম। তার মানে ইসলামের সাথে কলমের, ইসলামের সাথে শিক্ষার, পারমাণবিক গবেষণা, অত্যাধুনিক চিকিৎসার গবেষণা, প্রযুক্তির গবেষণা, তথ্য প্রযুক্তি, এইগুলো তো স্টেশন তো সিদরাতুল মুনতাহা, এগুলোতে আমাদের কাছে থাকা দরকার ছিল। কারণ আল্লাহ যেখানে নবীন নূর থেকে প্রথমে কলম বানাচ্ছেন, কোরআন নাযিল করছে প্রথম যে আয়াত, সেই আয়াত আল্লাহ বলছেন আমি কলম দিয়ে শিখেছি। তার তো হলো নেই। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করুন। এতে হলে ফোয়ারা শুধু বিদেশেরও না বানায়, আর ফোয়ারায় পারমাণবিক ইঞ্জিনিয়ার বানায়, আর ফোয়ারায় গবেষক বানাই। এই জাতীয় সিন্ধিয়ার মুসলমান তেইন দরকার, এই জাতীয় হতাগির হতিবর হতে বিক্রি দেশের দরকার। আরও তো হয় কি, আর শুধু মিডে মিডে হতা দিয়ে মিডে এর হলে কিন্তু ফিসও বেশি, মহব্বতও বেশি, কোলাকুলিও বেশি, ব্যাগ বেশি। মিডে কেন হলে একখানে দিতে হলে বলতে নেই আস্তা বছর তারা ব্যাগ হবে সলাতুলিয়া
রসুল কলম টেনশন হইতে হইতে টেনশন ওয়াল কলামি সুর কলম দিবে হয় আল্লাহ কলমের শপথ আল্লাহ আকবার না ওয়াল কলামি আল্লাহ বলতেছেন আমি কলমের শপথ করছি আল্লাহু আকবার ওমা ইয়াসতুরুন সেই কলম দিয়ে যারা তা লিখে ওই লেখাপড়ারও শপথ করছি সুবহানাল্লাহ বলেন না নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন আল্লাহ বলেন আমি আল্লাহ কলমের শপথ করছি ওমা ইয়াসতুরুন তারা যা লিখে সেই লেখারও আমি আল্লাহ শপথ করছি সুবহানাল্লাহ এখানে বদরের যুদ্ধ সত্য তো কাহার বন্দী জানার শত্রু ন তো এখন এলে বন্দী হলি এবং টিয়া দিয়ে মুক্তিখন রক্তখন দিয়ে আজাদ করা যায় তো রসুল আমার টিয়া লইলে সত্য তুন মুক্তিখন লইলে লিখে দিই তা আর হদুক কোন টিয়া নেই কি নেই এরম আছে আর নবী হতে তোমার টিয়া নেই তোরা সমাজের জ্ঞানী মানুষ তোর ক্ষমতা আছে আসামি আর বিকুতা ফারা নজরে তোরা ইতারা যদি ফারা গরাইবার ওয়াদা দিবি আই নবী তার শত্রু জ্ঞান বিজ্ঞান সরসল বলে আজাদ করে দিও সুবহানাল্লাহ জানো শত্রু জিবে ফেলে আর হল্লা হারিমু আর নবী হতে তোরা যদি আর সাবিদুন জ্ঞান লেহাবড় হমজানে এগুলো রুটি তোরা সালিমদের তোরে আয় তোরা শিক্ষার বিনিময়ে আজাদ করে দিও শিক্ষা হলো কি হর এলাকাতে আমরা গেলি মনে হতে আরো উসিলপুর আসম দেশে প্রবেশ করেছি যেখানে শিক্ষাকে অবহেলা আছে সব কিছু আছে শুধু বান্ডিল থেকে বান্ডিল নয় আপনি আজকে ফেসবুক ধরেন 1 সেকেন্ডে 100 কোটি টাকা ইনকাম করতেছে দেখি না এটা আমি এখন লাইভ দিছি এখান থেকে টাকা আসছে সে এমন ব্যবসা শুরু করে দিয়েছে আল্লাহ কলমের দ্বারের কথা এমনি বলে নাই আমি লাইভ দিছি এই মুহূর্তে লক্ষ কোটি হাজার কোটি ট্রিলিয়ন লাইভ চলতেছে প্রতি সেকেন্ডের লাইভের টাকা সেই তার জ্ঞান দিয়ে খাওয়াই দিচ্ছে কে না হয় বাবা বিদেশে চলে দিল এলাক কে খাওয়াই ধরে বলে মোস মারি হলে এই চিনতে পারতো গবেষক বানাও ইঞ্জিনিয়ার বানাও দার্শনিক বানাও আর পারমাণবিক ইঞ্জিনিয়ার বানাই হবিদুদ্দি এন বানাবি আর মুসলমানরা তাও তোয়ালি যাতে তোর মন্দিরে উড়ে দিতে ভালো আর ফিকের সে নুরানি দুনিয়া আর তো কই যাওয়ার প্রতি এর তো সারা দুনিয়া তো আমার নবীর সেই নূর থেকে অনেক কিছু সৃষ্টি করেছে আমি লম্বা সেটা বলবো না সেই নূরানি জগতের মধ্যে রসুল কি করছে কিতাবের মধ্যে এসেছে অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে তাজকিয়াতুল আম্বিয়া মাআরিজুন নবুওয়াত মাওয়াহিবুল দুনিয়া এইসব কিতাবের মধ্যে এসেছে আমার নবী সেই নূরানি জগতের মধ্যে কি করেছে সুবহানাল্লাহ সেই রূহ জগতের মধ্যে আর রাখিছি ইয়ে ভালো নয় আর তো কি হয় ও বল কি আছে বল কি না নওয়াজ সালাম ফির আর কি হয় হন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা কে নয় اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت يا هو القادر لا إله إلا الله وحده لا شريك له اللهم لا مانع لما أعطيت আল্লাহ তুমি যা দিয়েছো লিমা আতাইতা এই ফরকে মানা করতে তুমি এটা কেউ নিষেধ করতে পারবে না ওলা মুতিয়া লিমা মানাতা আপনি যেটা দিবেন না সেটা কেউ দিতে পারবে না এর আর হওয়াল্লা দেওয়া দিল কিনলে হওয়াল্লা তকদির হরে কপালে তকদির এই তকদিরটা কি দুনিয়াতে নাকি আগে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে সেই তকদির হয়ে গেছে তো তকদির কেমন হলো নবী কি চেয়ে আগে পড়ার হঠাৎ আগে আর আগে চেয়ে হই আরে নবীতে মানুষ বারবার এত রাস্তা লাই হতে হতি
আর ফাড়াইয়ে মারাইয়ে নামাজ কবুল তখন গ্যারান্টি নেই, ইমান হওয়ার গ্যারান্টি নেই। এলে ফাড়াইয়ে রিক্সাওয়ালা স্যান্ডেলওয়ালা কাফেরল এটা রাখিয়েছি। তকবির মানে কি? অনন্ত মানুষ দুনিয়া তাইরে হোম বিল্ডিং বানিব, অতীত নওয়াজ করিব, অতীত হাম করি বিয়াকে আল্লাহ এর বানা ফেলি, হয়তো এর বানা ফেলি এর আর কি দোষ? বহুত প্রশ্ন। তো এই তকবির শেষ কথা বলে দিই, তোর তকবির যদি হারা হতো এর প্রতি আল্লাহ হাজির আল্লাহ আর বড় খারাপই আছে, আর তকবির তুই পরিবর্তন করে দাও এ হতা হয় হাজির থেকে যায়। তুমি যদি হতা আর তকবির আল্লাহ রেখে দিই আর ঠিক কাম এর হলে তুই কুকুর মেলা নাও দিল আল্লাহ। তো এন আল্লাহ বানাই কেনে আর বাবাও তো মুফতি আমির করি হ্যাঁ হইল তো হন আঁকাই রে তাহাবি আর হয়তো তো আর তকবির বানাতে এটা মিছিল কি দোষ হত হুত হতা বুঝ মারাহি সন্তানের প্রায় 2000 ওই হারাঘাট খুঁজি খবর দিয়ে গিয়ে নমিকাও ধরিনি হতে আল্লাহ রু যাবো তুমি দি রু যেন বানাই রে হাজি করে চলে ক্ষমতা দিই কি দিই ক্ষমতা দিই হইলে ইবেরে এর দিন আর আসি সেই রু যাবো তুমি ব্যক্তিদের আল্লাহ একটা ছায়াত দিই সুবহানাল্লাহ। তো ইবে নিজের হায়াত মেয়েদের কিরুর ঠান্ডায় ঘরের গুন্ডায় ঘরের ঠান্ডায় ঘরের ফ্যাসবাদের কিরিক বাজারের বেরিশের ঘরের জুলুম করে কি করে দিতে রাখতে আল্লাহ চাই এই যে এন্ড জেন করছি ইয়ে আমরা আল্লাহ সিঁড়ি মারা এর পর তো তুই করি সুবহানাল্লাহ এর আল্লাহ ভালো দোষ নেই। আর কই শুধু মসজিদ মাদ্রাসা দিন ধর্ম মাযহাব মিল্লাত শরীয়ত তরিকত ফরিদই এই যে তকবীর আল্লাহ সিঁড়ি মারা কোরআন লাগাই ইয়ে নল তকবীর হয় না, এটা আল্লাহর কেউ দিবার হওয়ার সুযোগ নেই, আল্লাহর বন্ধ হইবার হওয়ার সুযোগ নেই। তাহলে আমি এই কথা বলতে চাচ্ছি রোজ মানুষ কিছু করেছে আরে নয় তো নবী কি করেছেন? আমার নবী নূরে পাক যখন সৃষ্টি করলেন সেটা তো নবী সেই নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নল তো ধরিবে একটা ডর গেলে হয় আয় তারা এসিরে বেশি হচ্ছে সত্য বললে হবে সোয়াল ডরে হয় না নবীর নূরে পাক জানতে পারি আর নবী আর মতো সময় নষ্ট না করে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে এলে এইটা যারা নামাজ নয় যে নামাজের মধ্যে 1000 বছর কিয়াম করেছে হজর কিয়াম কি আর কিয়াম মানে মিলাদ কিয়াম ইয়ে বুঝি দি নামাজ নিয়ে দিয়ে করার নাম ফরজ ইয়ার নাম লিখিয়াম হরে দিয়ে করি নালি বই করিবা মস্কারি নকরিবা তোর ইয়ার হরে কিয়াম আর নবী একদিন নয় দুদিন নয় 1 মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় কিতাবের মধ্যে এই যে আর নবী 1000 বছর কিয়াম করছি 1000 বছর এ ধারণা আলহামদুলিল্লাহ যদি নবী সূরা হুজুরাত ফরজ দেয় সূরা ইয়াসিন ফরজ দেয় বড় নামাজ দিতে মক্কা শরীফ বড় হাফিজ ফরজ দেয় আওয়াজ নেই আহা যার ভাষাই আলা মোহাম্মদ হুজুর লম্বই আস্তাগফিরুল্লাহ আলাযীম হুজুরও মাসকারি লিখাই আস্তাগফিরুল্লাহ ওয়াজিবুল নামাজের ওয়াজিবের ভিতরে ওয়াজিব ইমানের ওয়াজিব নামাজের ভিতরে যেমন দোকানেও সে তেমন বলেন না ওয়া ইমামের ইত্তেবা মসজিদের কাতারে যেমন ফুটবল খেলার মাঠেও তেমন আপনার ঘরের ফাংশনের মধ্যেও তেমন হদিন তারা নজানি তোর বাবা নজানে তাহলে তুইও নজানো ইত্তেবাউল ইমামে ওয়াজিবুন ফি সলাতে ফাকাত নয় শুধু নামাজের ভিতরে ওয়াজিব নয় এটা আল্লাহ হতাহত গঙ্গই হম করিব ওজন লম্বই কেন তো বুঝে দিন খেলা দিয়ে লম্বা হইতো ওজন লম্বই মানে বুঝে দিন কেন না ওদের লম্বা হইতো এই আমরা বুঝে হয়েছিল বেশি বুঝে আমরা বলা নবী 1000 বছর কিয়াম করছি 1000 বছর রুকু করছি আবার রুকু তো দিয়ে দিলে কি হয় ইয়ে করছি আর নবী কওমা করছি 1000 বছর 1000 বছর সিজদা 2 সিজদার মাঝখানে দাঁড়ানো এইটা জলসা কি জলসা আর নবী হয় 2 সিজদার মাঝখানে দাঁড়াইলে
লম্বা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি এই জন্য বললে আল্লাহুম্মা গফিরলি এর হ আর কি দিয়ে হয় না ঘর মারে দিন নাউযুবিল্লাহ। তো এইভাবে আর নবী 1001 রাকাত নামাজ পড়ছিলে 6 বছর 6000 বছর কিয়াম 1000 রুকু 1000 রুকু হতে দাঁড়িয়ে আবার 1000 দুই সিজদা 2000 দুই সিজদার মাঝখানে 6000 বছর এইভাবে 2 রাকাত 12000 বছর আল্লাহ পাকের কিয়াম এবং রুকু সুজুদের ভিতরে কাটিয়ে দিয়েছে। সে রহমাতুল লিল আলামিন নবী নামাজ ফরজ করলেন। আল্লাহ বলে মাহবুব তুমি তো আমি আল্লাহর ইবাদতের হক আদায় করে দিছো, হক আদায় করে দিছো, তো এখন তো আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তুমি আমার থেকে কিছু চাওয়ার থাকলে সে দাও, আমি আজকে তোমাকে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার নবী বললেন আইবারে এলাহি আমার জানা হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? আয় নবীরে আপনি আল্লাহ কতগুলা ফাটা ফুটা মানুষের গুনাহগার মানুষের বদকার মানুষের উকিল বানিয়ে ফাটাবেন। আল্লাহ আপনি যেহেতু এখানে বলেছেন চাওয়ার জন্য, ও আল্লাহ আজকে আপনি চাইতে বললেন খুশি হয়ে গেছেন দিবেন বলছেন। আল্লাহ এই নুরানি রুল জগতের মধ্যে আমি বলতেছি আল্লাহ অগ্রিম ক্ষমা চাচ্ছি, আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। সেই কারণে আমার নবীর উম্মতের উপাধি উম্মাতুন মরহুমাতুন। এটা মানুষ হারাম মানুষ ইবের হারাম মরহুম হই এর হন দিনে নবীর সবর ফারি আছে নেই ইয়ে মানুষের নওয়াজ হবে তো এর হর মরহুম হই এটা আর নবী উম্মতের গুনার উদ্দি হাজার লক্ষ কোটি বছর আগে হাঁদি হাঁদি দোয়া চাইদে এটা নবীর উম্মতের সিবদল্লি উম্মাতুন মাগফিরাতুন উম্মাতুন মরহুমাতুন নবীর রহমতে নবীর তওবাতে এই নবীর উম্মতের জন্য তওবার দরওয়াজা কোনো বন্ধ নেই। হাজার মানুষ খুন করার পরেও বড় বড় অপরাধ করার পরেও যদি সেই নবীর উম্মত যদি ইখলাসের সহিত আল্লাহর কাছে তওবা করে আল্লাহ নবীর উম্মতকে মাফ করে দেয়। নবীর রহমত নবীর মাগফিরাত উম্মাতুল মাগফিরাতুন এটা আর নবীর উম্মত করলে আর নবী আরো তো হাদা শুরু করে দি। সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, মা আমার ফেরত যেদিন আর নবী এসি মা বেড়া হতে হদার আইরে সৈয়দ করিলে উম্মতি উম্মতি করে হাদের। সুবহানাল্লাহ। মেরাজের রাজি আর নবী মেরাজ গেই আল্লাহ হতে আল্লাহ রসুল কিছু সনা হদার উম্মতের মাফ করে দাও না। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ মাকামে স্টেজ মাহমুদের স্টেজ নবীর বস্তু হইব আর নবী হয়তো যতক্ষণ উম্মতের মাফ নইব এতক্ষণ পর্যন্ত আই মাকামে মাহমুদের নবৈশ্য। সুবহানাল্লাহ। এখনো নবীর রওজার মধ্যে বসে বসে উম্মতি উম্মতি হয় হাদের। সেখানে সাহেব আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল। সবাই বলেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। বলো না আমি বলো আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আমার জিকির নবী নবী তু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। সেই নবী শেষ করে দিচ্ছি 1000 নম্বর বাড়ি রসুল বাগের অফার সময়
রসুল বসলেন কি বহেও সবাই থেকে তিরমিজি সবাইয়ের তিরমিজি হাদিস নম্বর 307 সবাইয়ের তিরমিজি হুশ ফিরে এসেছে এই নামাজের টাইম হয়েছে সবাই বলে হাওয়া হয়েছে হলে বেলালকে আজান দিতে বলো আবু বকরকে নামাজ পড়াইতে বলো আবার বেহুশ হয়ে গেলেন আবার হুশ ফিরে আসলো বলতে নামাজের অর্থ হয়েছে কিনা সাহাবে রাদিয়াল্লাহু হয়েছে বেলালকে আজান দিতে বলো আবু বকরকে নামাজ পড়াইতে বলো সুবহানাল্লাহ এই হুশ আর বেহুশের ভিতরে নামাজের আজান এবং নামাজের কথা বলে এই রহমতুল লিল আলামিন নবী বিদায় দিয়েছে ফারুক আজমকে খঞ্জর মারি পেটের বাড়াল বের করে দিয়েছে নামাজ থেকে বের হয়ে গেল হুশ ফিরে আসলো ফারুক আজম জিজ্ঞেস করতেছে আমার ভাইরা আমি ফারুক আজমের নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছে সেটা কি শেষ হয়েছে কিনা তাহলে দেখেন নবী হুশ আর বেহুশের ভিতরে নামাজের নির্দেশ ফারুক আজম বলতেছে আমার নেতৃত্বে নামাজ শুরু হওয়া সেটা শেষ হয়েছে কিনা আমরা কিন্তু সেই চিন্তা করি না সেই চিন্তা যা হোক আল্লাহ ফাজলুল্লাহ আলামিন আমাদের সকলকে রসুল পাকের আসমত মোহাম্মত ভালোবাসা জাহের করার অন্তরে